মানব সভ্যতা শুরুর পর থেকে ধীরে ধীরে গড়ে উঠেছে পরিবার, সমাজ, নগরী, দেশ। মানুষ প্রয়োজনের তাগিদে এসব তৈরি করেছেন, যার প্রায় সব কিছুই ধীরে ধীরে পরিবর্তন হয়েছে আবার সেই প্রয়োজনেই। হাজার বছর আগে গড়া এই শহরগুলো টিকে আছে একবিংশ শতাব্দীতে। আজ এমন কিছু শহরের খোঁজ জানাবো। ভারতের উত্তরপ্রদেশের শহর বারাণসী, স্থানীয়ভাবে বেনারস নামে শহরটি বেশি পরিচিত। গঙ্গা নদীর পশ্চিম তীরে ঐতিহাসিক এই প্রাচীন শহরের অবস্থান। হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের মানুষের কাছে এটি অত্যন্ত পবিত্র শহর। হিন্দু পুরাণ অনুসারে 5000 বছর আগে হিন্দু দেবতা শিব শহরটি প্রতিষ্ঠা করেছিলেন, যদিও আধুনিক ইতিহাসবিদদের বিশ্বাস শহরটি 3000 বছরের পুরনো। বারাণসীতে যেসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে তা থেকে ধারণা করা হয় এই শহরে জনবসতি স্থাপিত হয়েছিল খ্রিস্টপূর্ব 11 বা দ্বাদশ শতাব্দীতে। আর তাই তো মার্কিন লেখক মার্ক টোয়েন লিখেছেন, বেনারস ইতিহাসের চেয়েও পুরানো, ঐতিহ্যের চেয়েও পুরানো, এমনকি কিংবদন্তির চেয়েও পুরানো। গ্রিসের রাজধানী এথেন্স, একই সঙ্গে এথেন্স দেশটির সবচেয়ে বড় শহর। এই শহরকে পশ্চিমা সভ্যতার সূতিকার এবং গণতন্ত্রের জন্মস্থান বলা হয়। প্লেটোর শিক্ষায়তন ও এরিস্টটলের জ্ঞান অর্জনের স্থান এথেন্স গ্রিক, রোমান, বাইজেন্টাইন ও অটোমান স্মৃতিচিহ্নে ভরপুর। পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই স্থানটি অতীতে শক্তিশালী নগর রাষ্ট্র ছিল। এটি শিল্প, শিক্ষা ও দর্শনের কেন্দ্র ছিল। সিরিয়ার রাজধানী দামেস্ক, শহরটিতে সম্ভবত 10,000 খ্রিস্টপূর্বে মানুষ বসতি স্থাপন করেছিল। অনেকের দাবি দামেস্কই পৃথিবীর প্রাচীনতম শহর, তবে দাবি নিয়ে তর্ক বিতর্ক আছে। বিভিন্ন সময় রোমান, আরব ও অটোমানদের দখলে ছিল এই শহরটি। বুলগেরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর প্লোদিভ। এটি ছিল রোমান সাম্রাজ্যের প্রধান শহর। রোমানদের আগে প্লোদিভে মূলত থ্রেসিয়ানদের বসতি ছিল। রোমানদের পর শহরটি বাইজেন্টাইন ও অটোমানদের দখলে ছিল। পরবর্তীতে কোনো একটা সময় এটি বুলগেরিয়ার অংশ হয়। বর্তমানে শহরটি প্রধান সাংস্কৃতিক কেন্দ্র। এখানে রয়েছে রোমান এলফি থিয়েটার, কৃত্রিম জলপ্রণালী, অটোমান গোসলখানা সহ অনেক প্রাচীন নিদর্শন। বৈরুত লেবাননের রাজধানী, একই সঙ্গে শহরটি দেশটির সাংস্কৃতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু। বৈরুতের ইতিহাস প্রায় 5000 বছর পুরনো। শহরটির বিভিন্ন স্থান খনন করে ফেনিশীয়, রোমান, আরব ও অটোমান আমলের নিদর্শন পাওয়া গিয়েছে। খ্রিস্টপূর্ব 14 শতকের প্রথম দিকে মিশরের ফারাওকে লেখা একটি চিঠিতে এই শহরের উল্লেখ ছিল। লেবাননের রাজধানী বৈরুতের প্রায় 25 মাইল দক্ষিণে সিডন শহর অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সম্ভবত ফিনিশীয় সভ্যতার প্রাচীনতম শহরগুলোর একটি। এই শহরকে ভিত্তি করেই ফিনিশীয়দের ভূমধ্যসাগরীয় সাম্রাজ্যের বিকাশ ঘটেছিল। যীশুখ্রিস্ট ও সেন্ট পল উভয়ই সিডন শহর সফর করেছে বলে কথিত আছে। আলেকজান্ডার দ্য গ্রেট খ্রিস্টপূর্ব 333 অব্দে এই শহরটি দখল করেছিলেন। সাইপ্রাসের দক্ষিণ উপকূলীয় বন্দর শহর লার্নাকা, এটি দেশটির তৃতীয় বৃহত্তম শহর। ফিনিশীয় সভ্যতার মানুষরা এই শহরটি প্রতিষ্ঠা করেন, তখন এর নাম ছিল সিটিয়াম। লার্নাকা শহরটির প্রত্নতাত্ত্বিক স্থান, সমুদ্র সৈকত ও পাশের সারি সারি পাম গাছের জন্য সুপরিচিত। স্পেনের ঐতিহাসিক শহর কাদিস, এটি আইবেরিয়ান উপদ্বীপের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। ফিনিশীয়রা এই শহরটিকে গড়ে তুলেছিলেন। সেই সময় শহরটি ছোটখাটো একটা বাণিজ্যের কেন্দ্র ছিল। 18 শতক থেকে স্পেনের এই শহরটি নৌঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে।
সুস পৃথিবীর প্রাচীনতম শহরগুলোর একটি। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বিশ্লেষণ অনুসারে এই শহরের বয়স অন্তত 6500 বছর। মেসোপটেমিয়া ও পারস্য সভ্যতার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরে বর্তমানে প্রায় 1 লাখ মানুষের বসবাস। আর এই শহরটি ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত। সিরিয়ার সীমান্তের কাছে দক্ষিণ তুরস্কে অবস্থিত শহর গাজিয়ান্তে। এই শহরটিতে মানুষের বসবাস শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 3650 সাল থেকে।